আপনাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে পেইন্টের ফ্রন্ট পার্টে ডার্ট দিতে হয় ভি পজিশনে। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে ভি পজিশনে প্লেসমেন্ট দিয়ে ডার্ট করা যায়। তো এখানে আমি আগে থেকেই ফ্রন্ট পার্টটি রেডি করে রেখেছি। তো এখানে যে পজিশনটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার নি পজিশন। তো নি পজিশন থেকে 7 সিএম দূরে বায়ার কমেন্টস অনুযায়ী 7 সিএম দূরে আমি পজিশন দিয়ে নিব। নি পজিশনটাকে মিডল রেখে 7 সিএম দূরে আমি ডার্ট পজিশনটি নিয়ে নিলাম। ডেভেলপ দিয়ে পজিশনগুলো নেওয়ার পরে এই ডেভেলপ পয়েন্টগুলোকে আমি ইনসার্ট করে দিলাম। প্রত্যেকটি ডেভেলপ পয়েন্ট ইনসার্ট হয়ে গেল। এবার আমি সেকশন পয়েন্টে গিয়ে এই পয়েন্টগুলোকে সেকশন করে নিব এভাবে। এখন আমাদের প্রথম সেগমেন্ট যে বায়ারের রিকমেন্ড নি মিডল থেকে 7 সিএম দূরে ডার্টের পজিশন দিয়ে এখানে 4 সিএম লেন্থে বা 4 সিএম লেন্থে ডার্ট দিতে হবে। আর প্রত্যেকটা ডার্টের দূরত্ব হবে 1 সিএম করে। ডার্টের ডিপ হবে 1 সিএম। তো চলুন আমরা শুরু করি। খুব সহজ, একদম সহজেই আপনারা কাজটি করতে পারবেন। একবার দেখলেই আপনারা করতে পারবেন। আশা করি যে আপনারা এটা যদি প্র্যাকটিস করেন, অ্যাপ্লাই করেন, তো আপনারা এটা সুফল ভোগ করতে পারবেন। অনেকে অনেক রকম টেকনোলজি অ্যাপ্লাই করে এই ডার্টের জন্য। তো আমি এখানে এটা আমার কাছে সহজ মনে হয়েছে, তাই আমি এটাই অ্যাপ্লাই করেছি। এখন আপনারা এই সেকশন পয়েন্টগুলোকে ডিটাচ করতে হবে বা ডিটাচ করবেন। এই আমি ডিটাচ করলাম। এরপরে আমি যাব হচ্ছে স্ট্রেচ। এই যে লেখা আছে স্ট্রেচ, এই স্ট্রেচে গিয়ে আমি এখান থেকে দেখুন এখানে আমার সিলেকশনটি রং হয়েছে, এটা আমার হয়নি। এটাকে আমি আবার ধরলাম, এবার আমার পয়েন্টটি ঠিক হয়েছে। আমি একটু জুম করে নিই, তাহলে ব্যাপারটা আরো সহজ হবে। আচ্ছা, এবার আমি স্ট্রেচে যাব। আমি ম্যাক্সিমাম টাইমই হটকি ব্যবহার করি। তো আপনাদের বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন, আমি ম্যানুয়াল এবং হটকি দুটেই দেখিয়ে দিব। তো আমরা যেহেতু 1 সিএম দিব ডার্টের ডিপ, তো আমরা নিয়ে নিলাম 1 সিএম। আবার আমরা স্ট্রেচ আমাদের সিলেকশন করাই আছে, তো আমরা এই পাশ থেকে এটাকে নিব হচ্ছে 1 সিএম। এখন আমরা এটাকে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে 1 সিএম স্ট্যান্ড করব। এটাকেও আমরা অনুরূপ 1 সিএম স্ট্যান্ড করে দিব। দেখুন আমাদের এক্সটেন্ড পার্ট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে এই যে এই অ্যাটাচটাকে সিলেকশন করে আমরা এই পয়েন্টটাকে এই পয়েন্টের সাথে অ্যাটাচ করে দিব। দেখুন আমাদের প্রথম ডার্টের পজিশন অনুযায়ী ডার্টটি নেওয়া হয়ে গেছে একদম ফ্যাব্রিক এক্সটেন্ড সহ। এরপরে আমরা সেকেন্ড অপশনে যাব। সেকেন্ড অপশনের জন্য আমরা কি করব, এখান থেকে সেম আমরা স্ট্রেচ কল করব। এই পয়েন্টটিকে সিলেকশন করে দেখুন এখানে একটু ভুল হয়েছে, আমরা কিন্তু এটাকে ডিটাচ করা হয়নি। ডিটাচ না করলে এটা কখনোই হবে না। এই যে দেখুন হয়নি। তো অবশ্যই এটাকে আমাদের ডিটাচ করে নিতে হবে। তো সেই জন্য আমরা কি করব, ডিটাচে যাব, এটাকে আমরা ডিটাচ করলাম। পরে আমরা আবার স্ট্রেচে যাব, স্ট্রেচে গিয়ে -1 দিয়ে দিব। আবার এখান থেকে স্ট্রেচ করে এটাকেও অনুরূপ আমরা সিএম দিয়ে দিব। সেম এটাকে আমরা স্ট্যান্ড করে নেব 1 সিএম।
আবার এটাকে আমরা এক্সটেন্ড করে দিব এক্সিএম। তো এটাকে একটু জুম করে দেখব, এই পয়েন্টটা এটার সাথে যে অ্যাটাচ হবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে এটাকে ধরে এখানে অ্যাটাচ করে দেব। এর পরবর্তী কাজ হচ্ছে, এটা আমাদের ইন সিমের ডার্টি হয়েছে, এবার আমরা সাইড সিমের ডার্টি অ্যাপ্লাই করব। সাইড সিমের ডার্টি অ্যাপ্লাই করব, এর জন্য আমরা কি করব, ডিটাচে কল করব। এটাকে আমরা ডিটাচ করে নিলাম। এরপরে স্ট্রেচে গিয়ে আমরা এখান থেকে এই পয়েন্টটিকে ধরে এখানে আমরা এক্সিএম দিলাম। আবার স্ট্রেচে গিয়ে এটাকেও আমরা এক্সিএম দিয়ে দিলাম। এরপরে ঠিক অনুরূপ আবার এক্সিএম, এটাকে আমরা এক্সটেন্ড করব লেন্থ স্ট্রেট লাইন দিয়ে। আমি আবারও বলছি, আমি কিন্তু এখানে হটকি বেশি ব্যবহার করতেছি, ম্যানুয়ালটা খুব কম ব্যবহার করতেছি। এরপরে আমি এটাকে অ্যাটাচ করে দিব এখানে। কাজ সবসময় অ্যাডভান্স লেভেলে করতে হবে। শুরু থেকে আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে পরবর্তীতে আপনি এটাতে কখনোই এক্সপার্ট হতে পারবেন না। তাই আপনাকে শুরু থেকেই এই হটকিগুলো ব্যবহার করা জব্দ করতে হবে, তাহলে আপনারাও আমার মতো এরকম হটকি ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা এই সাইড সিমের এইখানে ডার্টটি নিব, সেক্ষেত্রে আমরা কীভাবে নিব খেয়াল করুন। স্ট্রেচ দিয়ে প্রথমে আমরা -1 cm নিয়ে নিলাম। আবার এখানে এইটাকে কল সাইন করে এটাকে আমরা আবার 1 cm দিয়ে দিব। সেম লেন্থ স্ট্রেট লাইনে গিয়ে আমরা 1 cm দিব, আর এটাকেও আমরা 1 cm করে দেব। কারণ আমরা একটু জুম করব, এই পয়েন্টটাকে আমরা এখানে অ্যাটাচ করে লাগিয়ে দিব এইভাবে। শেষ, আমাদের এখন অলমোস্ট ডার্ট নেওয়ার কাজ শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডার্টের লেন্থ হচ্ছে আমাদের 4 cm। এটা আমরা 4 cm নিয়ে নিলাম। সেম আমরা আবার নিয়ে নিলাম 4 cm, আবার নিয়ে নিলাম 4 cm। যেহেতু আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট ছিল 4 cm হবে ডার্টের লেন্থ, হ্যাঁ, যে বায়ার যেভাবে চাই আমাদেরকে সেভাবেই দিতে হবে, নিয়ে নিলাম। এরপরে আমরা যেটা করব, এখান থেকে এটাকে অ্যাটাচ করে দিব, এখান থেকে এটাকে লাইন দিয়ে দিব, এখান থেকে এটাকে লাইন দিয়ে দিব, এখান থেকে এটাকে লাইন দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ডার্টের মার্ক দিয়ে দিলাম। এখানে আমরা ইচ্ছা করে নোজ মার্কটাও দিয়ে দিতে পারি। দেখুন প্রত্যেকটা নোজ তার অ্যালাইনমেন্ট ইভেন নাই, তো আমরা এটাকে ইভেন করব। এখন এটাকে আমরা ইভেন করার জন্য কি করব, ওরিয়েন্টেশনে যাব। এই যে ওরিয়েন্টেশন, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনটাকে ক্লিক করে আমরা এটাকে সোজা করে দিব, এটার সাথে এটা দিব সোজা করে। তো এখানে দুইটা ডার্ট রয়েছে, একটা ডিলিট করে দিব। আর এখান থেকে এটাকে সোজা করে দিব, এটা তো সোজা রয়েছে, এটাকেও এটার সাথে সোজা করে দেব, এটাকে এটার সাথে সোজা করে দেব, এটাকে এটার সাথে সোজা করে দিব। এভাবে আমরা ডার্টের পজিশন অনুযায়ী ডার্টের কাজ সম্পূর্ণ করতে পারি। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আরো সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। তো এখন জিনিসটা খেয়াল করুন আপনারা, এই পিসটাকে আমি ডার্টে রূপান্তরিত করেছি, এই পয়েন্টগুলো কেটে দিই আনওয়ান্টেড পয়েন্ট। এখন আমি এটাকে মেরি করব, মেরি করলাম।
দেখুন অটোমেটিকলি আমার এখানে 2 দিয়ে 4 সেম লেন্থ অলমোস্ট বেড়ে গেছে। হ্যাঁ,